মুখে তাকে আটক করে ফাঁড়ির সামনে নিয়েছেন তল্লাশি করে পাথর সরানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী যেগুলা মানে শুল্ক ফাঁকি দিয়ে অভিযোগের রাজ্য থেকে নিয়ে আসা হয় এবং আমরা এগুলা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করেছি এবং যারা এসে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে, ট্রাকের ড্রাইভার এবং মালের মালিক মালের সাথে যাচ্ছিলেন দায়িত্ব করে সহ আমরা টোটাল তিনজনকে আটক করেছি দায়ী তিনি আইনানুগ প্রক্রিয়া। এখানে কত টাকা মূল্য? এখানে যে মালামালের মূল্য বাজারে যেরকম ঢাকার বাজারে এক রেট থাকে, লোকাল বাজারে এক রেট থাকে, ঢাকার বাজারে যেটা আমরা যুক্ত করছি আসলে যাচাই করে দেখি না যে শোনা কথা যেটা 2 কোটি টাকা প্লাস মূল্যের প্রসাধনী সামগ্রী ছিল আমরা যেটা দেখতে পেরেছি আমার 2 কোটি টাকার পরে কম বেশি হতে পারে। আমরা আসলে একজ্যাক্ট মূল্যটা এখন নির্ভর করতে পারি না, এটা চেষ্টা করছি তারপরে আপনার যেটা মনে হয় 2 কোটি টাকার উপরে রং পোশাকারে ক্রিম হতে পারে হেদারপুরের লোক না হতে স্থানীয় লোকজন আমাদের সোচ্চার আমরা দেখলে আমাদেরকে অবহিত করে জানে যে আমাদেরকে অবহিত করলে এটা গোপন থাকবে, সে আমাদের সেই গোপন সোর্স থেকে আমরা এই তথ্য পেয়ে আমরা সেই অনুরোধ করেছিলাম তাদেরকে আটক করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পাথর বোঝাই ট্রাকের ভিতর 12টি অবৈধ প্রসাধনী সামগ্রী আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চারটাই পুলিশ ফাঁড়ির সম্মুখে চেকপোস্ট বসালে পাথর বোঝাই একটি ট্রাকের ভিতর ভারতীয় প্রসাধনী পণ্য সামগ্রী দেখতে পেয়ে আটক করেন। শনিবার ভোরে জকিগঞ্জ রোডে চেকপোস্ট বসিয়ে এই ট্রাকটি চালক সহ আরও 2 জনকে আটক করেছে পুলিশ। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বলেন, বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে আটক করে গাড়ি পাথর সহ মালামাল জব্দ করা হয়েছে। এতে রয়েছে ভারতীয় স্কিন শাইন ক্রিম, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম। পণ্যগুলো প্রায় 2 কোটি টাকারও বেশি দামের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ মালামাল পাচারকারী হিসাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। डेस्क रिपोर्ट SCTV।